বাংলাদেশ জুড়ে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটে গেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড, যেখানে বাজারের এক পরিশ্রমী নারী শ্রমিককে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আর আজ পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে ঘটনার সম্পূর্ণ রহস্য। স্বাগতম ক্ল্যারি নিউজে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরছি আখাউড়া কাঁচা বাজারের শ্রমিক মর্জিনা বেগম হত্যাকাণ্ডের নতুন তথ্য। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং মানবতার বিরুদ্ধে এমন অপরাধের বিচার চাইতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মর্জিনা বেগম একজন সংগ্রামী নারী। দিনের বেলা পরিচ্ছন্নতা কর্মী আর সন্ধ্যায় পিঠা বিক্রি করে সংসার চালাতেন। দৃষ্টিহীন স্বামীকে নিয়ে চলত তার কঠিন জীবন। কিন্তু 25 নভেম্বর রাত 3টের দিকে একটা অজানা ফোন কল সব কিছুর মোড় ঘুরিয়ে দেয়। ফোনে বলা হয় বাজারে মাল বোঝায় গাড়ি এসেছে, তাকে দ্রুত যেতে হবে। এরপর তিনি বেরিয়ে যান, কিন্তু আর ঘরে ফেরেননি। পরদিন বিকেলে পৌরসভা কার্যালয়ের পুরনো ভবনের পাশে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মেয়ে রহিমা গিয়ে মায়ের মরদেহ শনাক্ত করেন। দেহে আঘাতের চিহ্ন ছিল, যা স্পষ্টই ইঙ্গিত দিচ্ছিল এটি একটি পরিকল্পিত হত্যা। পিবিআই মামলাটি গ্রহণ করার পর নতুন মাত্রা পায় তদন্ত। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দেখা যায় রাতে ঠিক 3:04 বাজারের দারোয়ান শহীদুল ইসলাম নিজের মোবাইল থেকে মর্জিনাকে ফোন করে। ফোনের মাত্র 14 মিনিট পর তিনি বাজারের দিকে হাঁটতে দেখা যায়। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শহীদুল তার 2 সহযোগী শফিক এবং রুমান মিলেই ঘটনার সূত্রপাত ঘটায়। তাদের উদ্দেশ্য যখন ব্যর্থ হয়, তখন তারা পরিস্থিতি এড়াতে নির্মমভাবে তাকে হত্যা করে পালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তারা পালাতে পারেনি। প্রযুক্তিগত বিশ্লেষণ ও লোকজনের তথ্যের ভিত্তিতে 3 জনকেই গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও সম্মত হয়েছে তারা। তদন্তকারী কর্মকর্তার ভাষ্যমতে এটি একটি পূর্ব পরিকল্পিত এবং জঘন্য হত্যাকাণ্ড। মামলার তদন্ত এখনও চলছে এবং আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন নিহতের পরিবার। মর্জিনা বেগমের মতো হাজারো পরিশ্রমী মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজ এগোতে পারে না। আপনারা কি মনে করেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত? মন্তব্যে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে সবাই সত্যটা জানতে পারে এবং অপরাধীদের শাস্তি দাবিতে সোচ্চার হতে পারে। লাইক দিন, কমেন্ট করুন এবং ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।